নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে আবারও স্বাগত। পুরনো বোতলে নতুন মদিরা, এই কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু নতুন বোতল নতুন প্যাকেজিংয়ে পুরনো মদ, এটা একটু অদ্ভুত লাগছে, তাই তো? কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা যে কর্মসূচি নিয়েছে সেটা শুনলে কিন্তু আপনাদের সেরকমই মনে হবে। ভারত জোড়ো যাত্রা একসময় আমরা দেখেছি যথেষ্ট সাফল্য লাভ করেছে। খবর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজ, বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু দীর্ঘদিন ধরে এই নিয়ে আলোচনা চলেছে। ভারতবর্ষের প্রায় সবকটি রাজ্যই ঘুরেছিলেন রাহুল গান্ধী, পদযাত্রা করেছিলেন, লোকজনের সাথে কথা বলেছিলেন, বিভিন্ন জায়গায় জনসংযোগ যেটাকে বলা যায় সেটার একেবারে আদর্শ নমুনা ছিল এই ভারত জোড়ো যাত্রা। একসময় বলা হচ্ছিল যে রাহুল গান্ধীর যে ডুবতে থাকা তরি অর্থাৎ জনপ্রিয়তার তরি সেটাকে কিছুটা হলেও অক্সিজেন দিয়েছে এই ভারত জোড়ো যাত্রা। কিন্তু তারপরেই এলো 5 রাজ্যের নির্বাচন এবং সেই 5 রাজ্যের নির্বাচনে একেবারে ধরাশয়ী হয়ে গেল কংগ্রেস। ফলে রাহুল গান্ধীর যাত্রার আপাতত ভোট বাক্সে কোনো সুপার ডুপার হিট প্রভাব পড়েনি, এটা একদিকে বলা যেতেই পারে। কিন্তু আবারও দোরগোড়ায় রয়েছে নির্বাচন, লোকসভা নির্বাচনে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়, এটা সবাই বলেন ঠিকই, কিন্তু তবুও যেখানে প্রার্থী স্বয়ং নরেন্দ্র মোদী, ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী, তার যে ক্যারিশমা, তার যে জনমোহিনী একটা ভাবমূর্তি, তার সাথে পাল্লা দিতে গেলে শুধু এক্সট্রা অর্ডিনারি নয়, তার থেকেও বেশি কিছু করতে হবে। হয়তো সেই চিন্তা ভাবনা থেকেই আবারও নতুন করে ভারত জোড়ো যাত্রার মতো করে আরেকটা কিছু করার ভাবনা চিন্তা কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্কের মাথায় এসেছে। কিন্তু কি সেই ভারত জোড়ো যাত্রার নতুন রূপ? আমাদের এই বিষয়ে যাবতীয় তথ্য দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছে আমাদের খবরিলালের প্রতিনিধি এবং আমার সহকর্মী পূর্বা। নতুন করে ভারত জোড়ো যাত্রা অর্থাৎ ভারত জোড়ো যাত্রার পার্ট 2 বা পয়েন্ট 2.0, এই ব্যাপারটা কি সত্যি একটি নতুন রকমের ব্যাপার শুনতে পারা যাচ্ছে। এই ব্যাপারের আড়ালে আসল রহস্যটা কি একটু যদি খুলে বলো। একেবারে বিবেক যা বলেছো বলা চলে, ভারত জোড়ো যাত্রা 2.0 ভার্সন একেবারে আপডেটেড ভার্সন, কারণ এর নাম দেওয়া হয়েছে ভারত ন্যায় যাত্রা। গতবারও কিন্তু 2022-এ আমরা যখন দেখেছিলাম রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছিল ঠিক বিধানসভা ভোটকে মাথায় রেখে, কিন্তু এবারে লোকসভা ভোটকে মাথায় রেখেই কিন্তু এই যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে। আর গতবারে ঠিক দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত কিন্তু এই কর্মসূচির জায়গা ঠিক করা হয়েছিল, আর 2024-এ কিন্তু পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে এই ডেস্টিনেশনটা ঠিক করা হয়েছে। 2024-এ 14ই জানুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত এই ডিস্টেন্সটা কিন্তু রাহুল গান্ধী তার কর্মী সমর্থকদের নিয়ে, নেতাদের নিয়ে টানা হাঁটবেন বলা চলে। এবং তার মধ্যে শুরু করছে তিনি মণিপুর থেকে। আর আমরা কিন্তু জানি এই মণিপুর কিন্তু দীর্ঘ কয়েক মাস, ভুল বলা চলে আরো বেশি মাস ধরে সেখানে কিন্তু সরগরম হয়ে চলেছে। বারবার কিন্তু সেখান থেকে অভিযোগ আসছে যে কেন্দ্রের তরফ থেকে কেন কেউ আসছে না, কেন্দ্রের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রের যে শাসক দল সেখানে কিন্তু বারবার তাদেরকে ডাকা হচ্ছে। সেই জায়গাটাকেই কিন্তু রাহুল গান্ধী একেবারে নিজের পয়েন্ট ভেবে সেখান থেকে শুরু করছে এই ভারত ন্যায় যাত্রা। মণিপুর, ইম্ফল হয়ে যেখানে নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে সেখান থেকে শুরু হয়ে কিন্তু একেবারে পৌঁছে যাবে বোম্বে, অর্থাৎ মণিপুর থেকে বোম্বে এই যে টোটাল ডিস্টেন্সটা রয়েছে সেখানে তিনি 14টি রাজ্য কভার করবেন এবং সেই সঙ্গে 85টা জেলা, তার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গও পড়ছে। আর বিবেক এটাও দেখো যে তুমি এই যে মণিপুর থেকে বোম্বে, এই মণিপুর থেকে বোম্বেতে কিন্তু কংগ্রেসের ঘাঁটি কিন্তু খুবই কম বলা চলে, সেখানে আঞ্চলিক দলগুলির একটু প্রাধান্য বেশি, সেই সঙ্গে বিজেপিও কিন্তু চেষ্টা করছে সেখানে ঘাঁটি শক্ত করতে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস ঠিক কতটা নিজের ঘাঁটি শক্ত করতে পারবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তবে তার আগে আরো বলা ভালো, বিধানসভা যে 5 রাজ্যের ফল ঘোষণা হয়েছিল সেখানে কংগ্রেস ঠিক যে জায়গাতে প্রচন্ডভাবে ভেবে কনফিডেন্স ছিল বলা চলে যে তাদের জিত হবেই, সেই জেলাগুলোতেই কিন্তু সেই রাজ্যগুলোতেই কিন্তু একেবারে ভরাডুবি হয়েছে। আর ঠিক ভেবেছিল যে ভারত জোড়ো যাত্রা করলে কিন্তু কোথাও গিয়ে একটা ভালো ফল পাওয়া যাবে, কিন্তু তারপরও বিধানসভাতে দেখা গিয়েছে সেই ফল ভালো হয়নি। তাহলে কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন, ঠিক এই 2 ভার্সনটা ভারত জোড়ো যাত্রা নিয়ে আসা হচ্ছে লোকসভাকে মাথায় রেখে, তাহলে এই যে লোকসভাকে মাথায় রেখে 2.0 ভারত ন্যায় যাত্রাটি কতটা ফলপ্রসূ দেবে সেটাই এখন দেখবার বিষয়। অর্থাৎ ভারত জোড়ো যাত্রার মতোই একই কনসেপ্ট, একই জিনিস, কিন্তু এবার ডিস্টেন্সটা অনেক বেশি। অর্থাৎ গতবার আমরা দেখেছিলাম প্রায় ওই 3200 কিলোমিটারের কাছাকাছি যাওয়া হয়েছে, 3500 কিলোমিটার যেটা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
এবার সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 62। ভোট বড় বালাই, 62,000 কিলোমিটার আর ওদিকে 35,000 কিলোমিটার, অর্থাৎ প্রায় ডবলের কাছাকাছি চলে গিয়েছে এবারে যাত্রার পথ। সবই ঠিক আছে, অনুষ্ঠান হবে, বিভিন্ন জায়গায় যাত্রা হবে, কিন্তু দুঃখের বিষয় কংগ্রেস যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছে একটা জিনিস কিন্তু কাঁটার মতো বিঁধবে। কাঁটা কি কাঁটা? যে কটা রাজ্যের উপর দিয়ে যাওয়া হবে, এই যাত্রা যে কটা রাজ্যের উপর দিয়ে হবে, সেখানে প্রত্যেকটা জায়গায় মোটামুটি হয় বিজেপি শাসিত, নইলে কোনো আঞ্চলিক দল সেখানকার মসনদে রয়েছে। মাত্র 3টি রাজ্য এমন পাবেন রাহুল যেখানে কিনা তার নিজের দলের যারা মানে সরকার, সেই সরকার রয়েছে। অর্থাৎ বলতে গেলে রাহুলকে পুরো যাত্রাটাই করতে হবে অন্যের গড়ে। একদিকে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া মহাজোট, সেই মহাজোটে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিরোধী জোটের মুখ হিসাবে যে নামটা প্রস্তাব করেছিলেন মল্লিকার্জুন খাড়গে, স্বভাবতই সবাই অবাক হয়ে গিয়েছিল। রাহুল গান্ধী স্বয়ং যে নিজে কম অবাক হয়নি এটা বলাই বাহুল্য। কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু দলের অভ্যন্তরেই একটা চোরা লড়াই যে শুরু করে দিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা এই যাত্রা থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে। কারণ কোথাও না কোথাও গিয়ে রাহুল গান্ধীকে যে প্রধানমন্ত্রী মুখ করবার একটা সুপ্ত ইচ্ছে গান্ধী পরিবারের রয়েছে, সেটাকে বোধহয় সমূলে নষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে সমর্থন করে কেজরিওয়ালও সেই রাস্তাটাতে অনেকটাই অগ্রসর হয়ে গিয়েছেন। কিন্তু গান্ধী পরিবার বোধহয় বসে নেই, আর তাই ভোট মরশুমে নিজেদের জনপ্রিয়তা বাড়িয়ে, বিশেষ করে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়িয়ে আবারও যাতে তাকে প্রধানমন্ত্রীর পদে নিয়ে যাওয়া যায় বা প্রধানমন্ত্রীর ফেস করে দেওয়া যায়, সেই লক্ষ্যই কি এই যাত্রা? প্রশ্ন কিন্তু উঠছে। নইলে হঠাৎ করে এতদিন সুপ্ত থাকার পরে হঠাৎ করে গা ঝাড়া দিয়ে উঠল কংগ্রেস, এবং আরও বলা ভালো রাহুল গান্ধী। সেটা কেন? রাজনৈতিক মহল এর পিছনে কিন্তু অন্য অঙ্ক সত্যিই দেখতে পাচ্ছে। এবং তার থেকেও বড় বিষয়, সামনেই কংগ্রেসের 138তম প্রতিষ্ঠা বার্ষিকী। ডোনেট ফর নেশন, ভাড়ার খালি, সেই জন্য নিজেদের ভাড়ার পরিপূর্ণ করবার জন্য 138 সংখ্যাটাকে সামনে রেখে তারা চাঁদা সংগ্রহের একটা অভিযানও করছে। সব মিলিয়ে ভিজিবিলিটি বাঁচিয়ে রাখার চেষ্টা, এবং কোথাও গিয়ে কি এটাও চেষ্টা যে ইন্ডিয়া জোটের বাকি যে দলগুলো আছে তাদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলা। কারণ এখন অবধি সিট শেয়ারিংয়ের কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। আসন সমঝোতা কী হবে, একের বিরুদ্ধে এক হবে কিনা, কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। অপরদিকে বিজেপি কিন্তু নিজেদের গড় এবং ঘর দুটোই প্রায় গুছিয়ে রেখেছে, ফলে এই মুহূর্তে অ্যাডভান্টেজ বিজেপি, এটুকু বলা যেতেই পারে। তবে কংগ্রেসও শেষ মুহূর্ত অবধি হাল ছাড়তে রাজি নয়, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং বিশেষ করে রাহুল গান্ধী, একটা সময় মনে হচ্ছিল যে এই বছর হয়তো নির্বাচনে তার পলিটিক্যাল কেরিয়ারটা কোথাও গিয়ে একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু না, ভারত জোড়ো যাত্রার অনুকরণে এই ভারত ন্যায় যাত্রা, যেটা পূর্ব আমাদের বলল, তাতে তার কেরিয়ারের কোন বাক পরিবর্তন নিয়ে আসে সেদিকে আমাদের নজর থাকবে, এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়। কারণ ন্যায় হোক কিংবা অন্যায়, যাত্রা হোক কিংবা যাত্রা স্তব্ধ হওয়া, সব দিকেই আমাদের নজর থাকে সব সময়। এবং খবরের আড়ালে লুকিয়ে থাকা খবরটা আমরা আপনাদের সামনে পৌঁছে দিই সব সময়। তাই দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।